তুমি যে ত্যাগের জায়গা যাবে অনন্ত শান্তি লাভ করবে, এই শান্তিটাও কিন্তু তোমার মধ্যে যদি ত্যাগ থাকে তবে কি ত্যাগ করবে? ত্যাগের জায়গাটা কোথায়? বললো তোমার সব থেকে বড় ত্যাগ হলো আসক্তি ত্যাগ, আশাটা ত্যাগ করবে। তাহলে আশাটা কোথায়? কোন আশা ত্যাগ? এই আশাটা ত্যাগ করিবে। বললো বিষয় আশা যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে তোমার ত্যাগের পূর্ণতা পাবে। আর কি হবে? কৃষ্ণ আশা যদি তোমার অন্তরে জাগিয়ে তোলো তাহলে তোমার প্রেম জাগ্রত হবে, ভক্তি লাভ হবে। তাই ভগবানের এই কথাটা কত সুন্দর কথা। আমি কি শত্রু বাড়িতে যেতে পারি? আমি আমার অভিমান রয়ে গেছে, এখনো যেতে পারিনি। ভাগবত সিদ্ধান্ত দেবে যেদিন লালাবাবু জগৎ সেটা দুয়ারে গিয়েছিলেন, অনেক অনেক জীবনের বিরোধ ত্যাগ করে গুরুদেব যখন তুমি যে ত্যাগের জায়গা যাবে অনন্ত শান্তি লাভ করবে, এই শান্তিটাও কিন্তু তোমার মধ্যে যদি ত্যাগ থাকে তবে কি ত্যাগ করবে? ত্যাগের জায়গাটা কোথায়? বললো তোমার সব থেকে বড় ত্যাগ হলো আসক্তি ত্যাগ, আশাটা ত্যাগ করবে। তাহলে আশাটা কোথায়? কোন আশা ত্যাগ? এই আশাটা ত্যাগ করিবে। বললো বিষয় আশা যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে তোমার ত্যাগের পূর্ণতা পাবে। আর কি হবে? কৃষ্ণ আশা যদি তোমার অন্তরে জাগিয়ে তোলো তাহলে তোমার প্রেম জাগ্রত হবে, ভক্তি লাভ হবে। তাই ভগবানের এই কথাটা কত সুন্দর কথা। আমি কি শত্রু বাড়িতে যেতে পারি? আমি আমার অভিমান রয়ে গেছে, এখনো যেতে পারিনি। ভাগবত সিদ্ধান্ত দেবে যেদিন লালাবাবু জগৎ সেটা দুয়ারে গিয়েছিলেন, অনেক অনেক জীবনের বিরোধ ত্যাগ করে গুরুদেব যখন বলেছিলেন যে যদি তুমি ভিক্ষা করে এনে দিতে পারো তখন আমি তোমাকে মন্ত্রপুত করব। গুরু মন্ত্র নেওয়ার স্বার্থে কি করেছিলেন? একে অপরের অনেক বিভেদ ছিল, অনেক মনোযোদ্ধা মনোভাব ছিল, পরিত্যাগ করে ভাবলেন যে তাহলে যেতে হবে, আমি অভিমান শূন্য হয়ে আমাকে যেতে হবে। তাই কি করেছিলেন? মান অভিমান ত্যায্য করে যখন ভিক্ষা চেয়ে ভিক্ষা মেঘে এনেছিলেন শত্রু না ভেবে, তখনই তাকে কিন্তু গুরু কৃপা হয়েছিল। গুরুর কৃপার মধ্য দিয়ে আমার গোবিন্দের কৃপাটা হয়েছিল। তাকে দেখেন একে অপরে দুই বন্ধুই কৃষ্ণ সেবায় নিয়োজিত হয়ে গেল। এই যে অভিমান, এ কারণে শাস্ত্রে বর্ণনা করলেন অপ্রধোক পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আচ্ছা বলেন তো দেখি, জগাই মাথায় যখন নিতাইয়ের কপালে আঘাত করেছিলেন, ওই নিত্যানন্দ কি করেছিলেন? বলছিলেন তোরে মারবো না। না, নিতাই বলেছিলেন ভাই তোরা মারলি বটে, তাতে দুঃখ নাই, তবে মুখে একবার কৃষ্ণ বল, একবার গৌর বল, কৃষ্ণ বল। তখন কি করেছিলেন জানেন? ওদের মধ্যে মাথায় বলছে দাদা জগাই এমন মানুষ তো দেখা যায় না, এমন মানুষ তো দেখা যায় না যে মানুষটা মারলে পরে মারতে চায় না, যে মানুষটা কটাক্ষ বাক্য বললে আমার কর্কশ বাক্য শোনায় না, এমন দরদি মানুষ তো দেখা যায় না। তখনই কিন্তু কি করেছিলেন? নিতাইয়ের চরণে আত্মসমর্পণ করেছিলেন। আর যখনই নিতাইয়ের চরণে আত্মসমর্পণ করলেন তখনই কিন্তু গৌরের কৃপা, এর নামে কিন্তু ভক্তি যোগ। এই যে অযাচিত যে কৃপাটা, এই যে অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। ভক্তির মূল জায়গা কি বললেন? বললেন তুমি অভিমান শূন্য হও। ভক্তির মূল কিন্তু অভিমান শূন্যতা হও। এই অভিমান শূন্য হওয়া, এই জায়গাটাই কিন্তু আমাদের জীবনের বড় একটি উদ্দেশ্য, আমাদের জীবনের কিন্তু একটা দায়িত্ব। কিন্তু কই পারি না তো, চেষ্টা করতে গেলেও তো পারি না, ওর কাছেও তো যেতে পারি না, ওর কাছেও তো যেতে পারি না। এই যে অভিমান শূন্য, এই জায়গাটাই আমাদের যাওয়া। তাই ভক্তি লাভ, ভক্তি নামক যে বস্তুটা, ভগবান আরো বলছে যে নদেষ্টি নশিত নখাঙ্কিত নশিত সুবাসুভ পরিত্যাগী ভক্তি মানুষ হবে। ভালোতেও তোমার আনন্দ নাই, আবার মন্দতেও তোমার দুঃখ নাই। ভালোতেও আনন্দ নাই, মন্দতেও তোমার দুঃখ নাই। এই যে জায়গাটা সমান যদি দিতে পারো তাহলে এই সমান নেওয়াটাই কিন্তু একটি বড় জায়গা, সবকিছুকে সমান করে নেওয়া। কারণ এই সমান সমত্ব যোগ উচ্চতে যদি তুমি সমান করে নিতে পারো তাহলে তোমার ভক্তির ফল লাভ হবে। কত কিছু ঘটে যায় না বাবা, সমান করে নিতে পারি, কেবলই কীর্তন করছি, এমন কিছু হয়ে যায় যেটা আমাদের জন্য খুবই দুঃখকর, কষ্টকর। যেটা উদ্দেশ্য থাকে এক, না বুঝে একে অপরকে আঘাত করি। যদি উদ্দেশ্যটা বুঝতে চেষ্টা করি তাহলে দেখবেন কত সুন্দর হয়। কিন্তু এই জগতে, এই সাধু জগতে, বৈষ্ণব জগতে, ভাগবত জগতে, গীতার যে জায়গাটা, যদি আমরা নিত্য তার সাধন করি তাহলে গীতার মর্মটা যখনই বুঝতে পারবো তখন আমার জীবনটাকে আমি উপলব্ধি করতে পারবো।
যখন গীতাটা না বুঝতে পারবো আর শাস্ত্রের সাথে জীবনটাকে মিল না করতে চাইবো, তখন কিন্তু এটা বুঝতে পারবো না। তো জেনে ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ অর্জুন বাচ প্রতিকাম পুরুষঞ্চয় বা ক্ষেত্র ক্ষেত্র মেবাচ এতদ ব্যক্তিত্ব উচ্চাবি জ্ঞানাঙ্গের চোখে শোভা উত্তর শ্রীকৃষ্ণ পরমাত্মনে স্বাহা ইদং শরীরং কুন্তায় ক্ষেত্রময় বিদয়তে এতদ ব্যক্তি প্রাহুগে তত্ত্ববিদো জ্ঞানচ বিদ্ধি ওম তৎসৎ শ্রীকৃষ্ণ পরমাত্মনে স্বাহা ক্ষেত্র ক্ষেত্রঞ্চ বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রায় যদুদ্র জ্ঞানং মতম ওম এতৎ ক্ষেত্রয়ং যদ বিকারো ইয়াদ সপ্রভাবত সমাসনুপেসিনু ঋষিরমোম গীতার্থম দেবিতক ব্রহ্মসূত্র হেতু অত্তৈব ভূ ওম তৎসৎ শ্রীকৃষ্ণ পরমাত্মনে স্বাহা মহাভূত অহংকার বুদ্ধিরিমেব চ ইন্দ্রিয়াণি দশ পঞ্চ পঞ্চেন্দ্র গোচর ইচ্ছাদেশ সুখং সংগত চেতনা এতৎ ক্ষেত্রং সমাসেন সমীকরত্তমম ওম তৎসৎ শ্রীকৃষ্ণ পরমাত্মনে স্বাহা আমনিস্তমাস্তং খাত্রা বজ্জমাচচ্চ শৌচর স্থিত বিনিগ্রহম ওম ইন্দ্রিয় দশ বৈরাগ্য অহংকার এবাচা জন্ম মৃত্যু দুরাবয় দুঃখন দর্শনম আসক্ত শির সম্বন্ধ পুত্র গৃহদাসী নিত্য সমচিত্ত পৃষ্ঠত উপবশ্যসি ওম তৎসৎ শ্রীকৃষ্ণ পরমাত্মনে স্বাহা ওম নমো ভগবতে বাসুদেবায় চতুর্দশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীগীতের চতুর্দশ অধ্যায় গুণত্র বিভাগ শ্রী ভগবান বাচু পরমং ভূয় প্রমষ্টামি জ্ঞানং জ্ঞানমুত্তমং যযুগেতং মুনয় সর্ব পরমং সিদ্ধি মমাগতা ইদং জ্ঞানবিস্তৃতং সর্বস্মধ্যায়ং সর্বমমিতি চ ব্যতিয়ন্তচ্চ মম মহোজ্জ্বলি ব্রহ্ম তস্মিনে গর্ভে দদাম্মাহং সম্ভাবো সর্বভূতাত্মা তথো ভবতি ভারতম সর্বযোনি কুত্তায় মত্তায় সম্ভব ইয়াত তস্যং ব্রহ্ম মহোজ্জ্বলির বীজ প্রদাপিতা সত্যং রজস্তময় দ্বিগুণং প্রকৃত সম্ভাবানি বর্তন্তি মহাবাহো দেয়ং দেহস্মি অব্যয়ং তত্ত্ব সত্যং নির্মলস্তয়ং প্রকাশমাত্মাময়াগণ সুখন বন্দতি সঙ্গেন চাগণম রাজনাগত্যং বিদ্ধি তৃষ্ণাম সংঘোত্থিতং তন্নিধাতি কুত্তায় কর্মসঙ্গেন দেহীনম তমাসদ্ধীতং চ বিদ্যং মহানং সর্বদেহীনং প্রমাদ নিদ্রা বিনাশ সংয়াতি ভারতম সত্যং সুখং সংয়াতি রাজকর্মাণি ভারত জ্ঞানাবৃতং তদমিমং প্রমাদ সঞ্জয়তে রজস্তম ভূত ভূয় সত্যং ভবতি ভারত রজসত্যং তমঞ্চৈব তম সত্যং রজস্ততা ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীগীতার পুরুষোত্তম বিভাগ যোগ শ্রী ভগবান চৌদ্দ মূলং মধুশাখ প্রায়ুপয়ং ছন্দাশীতস্য পন্নানিতস্য বেদগরবেদান পদচ্চ প্রসক্তং শাখং নুদকৃত্য বিষয় প্রবালবদচ্চ মূল্যানি মনুষত্তানি কর্মবন্ধানি মনুষ্যলোকে নারূপস্যং তথো লক্ষয়ন্তি নন্তচারিণং সংগ্রহে প্রতিষ্ঠিতা সৌতমেতদ সুবীরমূলং মনুষ্যশস্ত্রেণ দীরং সীতা ততোপদয়ং তদ্ক্রমগতিবদ্ধং চষ্মনিবতং নিবদ্ধন্তি ভূয়াতমে চত্তং পুরুষং প্রাপ্য ইয়াদ প্রবৃত্তে প্রসিত প্রাণনি নির্মমায়ং চিতস্মদোষ আত্মতুনীত বিনিবৃতায় কামা দ্বন্দ্বে বিমুক্ত সুখানো শঙ্খ গৈ গচ্ছন্তি মূঢ়া পরমদ্বয়ং তৎ তস্মাৎ অয়াতে সূর্যায় শঙ্খ অন্নপাবক ইয়াদগতন নিবত্তন্তে তস্মাৎ পরমং মম নম বংশ জীবলোক জীববত সনাতন মনসস্তেন্দ্রিয়ানি প্রকৃত স্থানি কচ্ছতি। ভগবান বলছেন যে নম বংশ জীবলোক জীববত সনাতন ভগবানের অংশ। আমরা যা কিছু দেখি কিন্তু সব ভগবানের অংশ, ভগবানের অংশ। আমরা প্রত্যেক জীবদেহী ভগবানের অংশ। ভগবান এটা কিন্তু বলছেন শরীরাং যাবত্তন্নি তৎপুচ্ছা প্রমাতিতশ্বর গৃহাতি দত্তানি সংয়াতি পারুরিগন্ধানির নিবাসয়াৎ সত্রয়ং চক্ষুস্ত্রে চঞ্চরসনং ঘ্রাণমেব চৌদিষ্টং মনোচ্চায় বিষানোপবেশয়তে উপ্রমাণস্তয়ং স্থিতবপ্রং ভোজনং বামনিতয়ং বিমূঢ়াননুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানশুশ্রূষা। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবসুরি বিভাগ যোগ শ্রী ভগবান উবাচ অপায়ু সত্যং দিব্য যোগ স্থিত ধনমদম্য যোগ্য সদাস্মাবজ্জয়ং অহিংসা সত্যক্রমস্তেগ শান্তি পশ্চানাবোধয়া ভূতুর্লব্ধং মাতৃহি পচাফলং তেজুখ মাতৃত সৌমাতৃতনন্দমনিতা ভবতি সম্পদ
সম্পদ দৈবী বিজস্য ভারতা দম্পদর্প বিমানচ্চ ক্রোধ পুরুষমেবাচ বাক্যেন বিজয়ত পাত্র সম্পদ আসুরে ওম নমো ভগবতে বাসুদেবায় দৈবী সম্পদ বিবেশখান নিবদ্ধন্ত স্বয়মাত্মাসুত সম্পদ দৈবী অভিজয়তে পাণ্ডবা অন্তেষু কবিশর্গলকস্মি দৈবী আসুরেবাচ দৈবী বিস্তর প্রত্যং আসুরি পাত্থনা শ্রীনু অপ্রবৃত্তং চরিত্রন্ত যোন বিনয়সুরায়বেন সৌচমনানি বাচা পরতম সত্যং তেষু বিদ্যতে অসমতষ্ট প্রতিষ্ঠা জগত দেবাস্য বা পরম সুরায়েব কিঞ্চতি কাম হৈতুকম एतद्दृष्टा पष्टाय नष्टो आत्मा अल्पबुद्धाय प्रभावन्तु ग्राम कर्मणं खराय जगोतहिताय कामस्थित दुष्प्रप्पदं दम्भमानो दयान्विता मोहदग्रियत्तस् ग्रोशान प्रबद्धन्ते शुचितास्ति कृता ओम ब्रह्मार्पणं ब्रह्म विब्रह्मग्न ब्रह्म सप्तदा श्रद्धाय श्रीमज्जुगवाच जे शास्त्र विच्छेदं जदन्त श्रद्धायानि ततेषां निष्ठा कृष्ण समत्तर दुस्तयं श्री भगवान वाच त्रिविधं भवति सेतदेहिनं शतोदारो स्वयं शक्तिग्राजसिच्चैव तमसुचेति तत्श्रीनु सत्तारूप सुखं भवति भारत श्रद्धाय पुरुषददिच्छा एव स्वयं जदन्त शक्तिकदेव जलपुषित तमेत भूतवच्च जदन्त तमो सजना ओम नमो भगवते वासुदेवाय शास्त्र तमस्तं जदन्त जौनकं बाहुं संयुत कामरा गोबलन्दिता पश्यन्ति निसर्गभूतग्रामचेत समवंशो शरीरस्तयनतानो विशुद्धास्यि निश्चयनम् ओम तत्सत् श्री कृष्ण परमात्मा आहारोस्तत्तिशनवनं त्रिविध भवति प्रिया योग्यस्तपदानं तेषां भेदो तत्श्रीनु आयुषत्तं बलुराग्यो सुखपिति बन्धनराजस्निग्ध स्थिरात्रहार शक्तिका प्रिया पुरुलवन्न तुष्णतिग्नविदाहीनाहार रजस्य दुष्टलप्रदाय जन्मोगत सुनगपूतमुच्चतियातोच्छिष्ट चमत्तमवचनं तमोषि प्रिया ओम नमो भगवते वासुदेवाय ओम हरिं तत्सत् ओम नमो भगवते वासुदेवाय अष्टदशोऽध्याय अर्जुनवाच सन्नास महाभूतमिच्छामि विदुक्तं ते गुरुषिकेश पितुकेश निरीधन श्री भगवान वाच कामनं कर्मणं सन्नाशं करैव सर्वकर्मफलतं प्रभूतगमितुष्करा त्यज्यं दुष्कृतं कर्म कराप्ति मनीषिणा चक्कुदन तव कर्म त्यज्यन्त चापरय नित्यं विश्रिनुते गवर्तस्वते गतिशाग्र त्रिवीर प्रकृतितं ओम नमो भगवते वासुदेवाय योग्यतर तव कर्म त्यज्य कार्यमेव हेतुज्जानं तपच्चैव पावने मनीषिणा एतन्नैपि कर्माणि सम्भवं तत्फलानि च पत्तन्निपत्तं नित्यममुत्तमं नित्यमतस्सं कर्मबन्धनपालच्छवनं परिज्ञाता परिकीर्तितं दुःखोद्विग्नमनयातो कायेन फलोके तद्यजमचक्षित राजसंनैव फलोत्ते गुणवे काजविदत एवं नियतं वेतोज्जन सम्भवं तत्फलं चैव तेगतराक्षिगतदां नष्टदेशकुलशोलं नशच्च देवी शक्तिका मेधाविशशिक्षयं ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे श्रीमद्भगवद्गीता अष्टतरदाय संपूर्ण ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम हरि ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद्गीता श्री गीतार महत्व गीता मैत्री गुज्जनम सकल ओम गंगा गीता च सवित्री सीता सत्यपति प्रता ब्रह्म बलि ब्रह्म विद्या त्रिशंदा मुक्ति गहिनी अद्वैत चिदानंद भगवती प्राप्ति नाशिनी वेदत्रय परमानंद तत्त्व ज्ञान मंजरी एततानि जगनित्यं नमः शेखर सिद्धिं लभेतुं तथन्ते परमं पदम् ओम जदस्करं परिवष्टं मात्रं जद भवेत् पुण्यं भवतु तत्सर्वं तत्पुरुषदुष्टुरीश्वर ओम नमो भगवते वासुदेवाय सर्वे भवन्तु सुखिनो सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु महापश्चिन्तु भगवत् ओम असतमसत्कमाय तमसमज्योतिर्गमाय मृत्युमामृतगमाय अभिरामि महिनी ओम पूर्णमाद पूर्णमेदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शान्ति ओम शान्ति ओम शान्ति ओम कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणमामि क्लेशनाय गोविन्दाय नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे हरे जय जय श्रीमद् भगवद गीता मातार प्रति मनानंदे एक बार हरि हरि बोला जय जय श्री गुरु वैष्णव प्रति मनानंदे एक बार हरि हरि बोला আমাদের দেড়টায় শেষ মানে এর করা সমাপ্ত করার কথা ছিল 2টো বাজে জয় গুরু আর গীতা পাঠ যেহেতু আমরা অষ্টাদশ অধ্যায়ের সব কয়টি অধ্যায় থেকে 10-10টি করে শ্লোক